ইসলাম ধর্মের দ্বিতীয় পবিত্র স্থান হচ্ছে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারক। ঐতিহাসিক প্রেক্ষাপটের কথা যদি আমি বলি, ৬২২ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উপকণ্ঠে কুবা মসজিদ নির্মাণ শেষে যখন মূল মদিনায় প্রবেশ করেন, তখন তার উটে বসে পড়ার স্থানটিকে তিনি মসজিদ নির্মাণের জন্য নির্বাচন করেন। যে জায়গায় মসজিদটি নির্মাণ করেছিলেন সেই জায়গাটি ক্রয় করেছিলেন। সেই ক্রয় করার মালিকের নাম হচ্ছে বানু নাজ্জার গোত্রের দুই ইতিম বালক সাহল এবং সুহেলের ছিল। আমাদের প্রিয় নবী তাদের কাছ থেকে জমিটি উপযুক্ত মূল্য পরিশোধ করে তা ক্রয় করেছিলেন। দেখতেই পাচ্ছেন যেখানে এখন বর্তমানে হাজার হাজার মা বোনেরা, ভাই ও বোনেরা মসজিদে নামাজ পড়তেছেন। আমাদের রাসূল যখন এই মসজিদটি নির্মাণ করেছিলেন, তখন কিন্তু নির্মাণের কোনো পুরানো ইট বা আধুনিক উপকরণ ছিল না। এর দেওয়ালগুলো ছিল কাঁচা ইট, রোদে শুকানো মাটির ইট দিয়ে তৈরি এবং স্তম্ভগুলো ছিল খেজুর গাছের গুঁড়ি। এর ছাদ ছিল খেজুর ডালপালা ও পাতার তৈরি, যা সামান্য বৃষ্টি আটকাতে পারলেও সম্পূর্ণ জল রোধী ছিল না। তখনকার সময় ওই মসজিদের আয়তন ছিল প্রায় ৩০x৩৫ মিটার, প্রায় ১৫০ বর্গ মিটার। তখনকার সময় এই মসজিদটি কেবল সালাত আদায়ের স্থান ছিল না, বরং এটি ছিল ইসলামী রাষ্ট্রের প্রশাসনিক কেন্দ্র, বিচারালয়, সুফাহা, অসহায় সাহাবীদের শিক্ষাকেন্দ্র এবং মুসলিম উম্মাহর পরামর্শস্থান, মন্ত্রণালয় সভা ছিল। এই মসজিদ প্রথম সম্প্রসারণ হয় খায়বার যুদ্ধকাল ৭ই হিজরি। প্রয়োজনীয়তা ছিল এর জন্য যে মদিনায় মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার প্রথমবার মসজিদে আয়তন বাড়ানোর প্রয়োজন দেখা দিয়েছিল। সম্প্রসারণ ছিল ৭ম হিজরিতে। খায়বারের বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের আকার প্রায় দ্বিগুণ করেছিলেন। তখন এর দৈর্ঘ্য ও প্রস্থ প্রায় ৫০ মিটারের উন্নতি হয়। তবে নির্মাণশৈলী আগের মতোই মাটির ইট, খেজুরের কাণ্ড দিয়ে বজায় রাখা হয়েছিল। হযরত ওমর রাহমাতুল্লাহ, হযরত উসমান রাহমাতুল্লাহর আমলে খলিফা ওমর ইবনুল খাত্তাব রাহমাতুল্লাহ, উসমান ইবন আফফান রাহমাতুল্লাহ মসজিদের পরিধি বৃদ্ধি করেন এবং এর কাঠামো কিছুটা মজবুত করেন। হযরত উসমান রাহমাতুল্লাহ প্রথম এর দেওয়ালগুলোতে পাথর সাজসজ্জার ছোঁয়া দেন এবং ছাদ ও স্তম্ভগুলোকে আরও টেকসই করেন। উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আবদুল মালিক ৭০-৭১ হিজরি অর্থাৎ ৭১১ খ্রিস্টাব্দের খলিফা ওলীদের নির্দেশে গভর্নর ওমর ইবনে আবদুল আজিজ মসজিদের ব্যাপক পুনর্নির্মাণ করেন। এই প্রথম মসজিদে পুরানো ইট, পরিপাটি পাথর এবং দামি সেগুন কাঠ ব্যবহার করা হয়। সেই সময়কাল মসজিদের চার কোণায় প্রথম মিনারগুলো নির্মিত হয় এবং আয়েশা রাহমাতুল্লাহর হুজরা শরীফকে মূল মসজিদের সীমানার অন্তর্ভুক্ত করা হয়। মধ্যযুগ অর্থাৎ আব্বাসিয়া ও উসমানিয়া সাম্রাজ্যের আমলে আব্বাসিয়া খেলাফত, খিলাফা মাহদীউ আল মুস্তাসিম আল্লাহর রাসূলের এই পবিত্র মসজিদকে আরও প্রশস্ত করে এবং এর উত্তর দিকের অংশ বর্ধিত করে। উসমানিয়া খেলাফত সুলতান আবদুল মজিদ প্রথম ১৮৪৯ থেকে
1860 খ্রিস্টাব্দের উসমানীয় স্থাপিত শৈলীতে মসজিদের দীর্ঘস্থায়ী বিশাল পুনর্নির্মাণ কাজ শুরু করেন, যা 4 বছর ধরে চলছিল এই মসজিদের কাজ। এই সময় মসজিদের বেশিরভাগ অংশ লাল ও সাদা পাথরের পুনর্নির্মিত হয় এবং এর ভিতরের দেওয়ালগুলো পবিত্র কোরআনের আয়াত এবং নান্দনিক ক্যালিগ্রাফিতে সুসজ্জিত হয়। উসমানীয় আমলে বর্তমানে দৃশ্যমান অত্যন্ত সুন্দর সবুজ গম্বুজ এর ভিত্তি মজবুত করা হয়, যা মূল হজরা শরীফের উপর উপস্থিতি। সৌদি আমল অর্থাৎ সৌদি সরকার আধুনিক যুগে মেগা সম্প্রসারণ 1932 থেকে বর্তমান। সৌদি আরব প্রতিষ্ঠার পর বাদশাহ আব্দুল আজিজ আল সৌদির আমল থেকে শুরু হয় বর্তমান সময় পর্যন্ত মসজিদে নববীর ইতিহাসের সবচেয়ে বড় এবং যুগান্তকারী সম্প্রসারণ কাজগুলো সাধিত হয়েছে। প্রথম সৌদির সম্প্রসারণ ছিল 1953 থেকে 1955। বাদশাহ সৌদি ইবনে আব্দুল আজিজ উসমানীয় অংশ অক্ষুণ্ণ রেখে উত্তর দিকে বিশাল চত্বর ও নতুন ছাদ যুক্ত করেছে। ফাহাদ বিন আব্দুল আজিজের ঐতিহাসিক প্রকল্প 1984 থেকে 1994 পর্যন্ত। এটি ছিল মানব ইতিহাসের অন্যতম বৃহত্তম নির্মাণযজ্ঞ। এ সময়ে মসজিদের ক্ষেত্রফল বহুগুণ বৃদ্ধি পেয়ে প্রায় 1,61,000 বর্গমিটারে পৌঁছেছে। আধুনিক প্রযুক্তির ছোঁয়া হিসাবে স্থাপন করা হয় বিশালাকার স্বয়ংক্রিয় ছাতা, যা প্রখর রোদ ও বৃষ্টি থেকে মুসলমানদের বা মুসল্লিদের রক্ষা করে, এবং অভিনব বিশাল গম্বুজ যা প্রয়োজন মতন খুলে ও বন্ধ হয়। বর্তমান রূপ কিং সালমান বিন আব্দুল আজিজ। সাম্প্রতিক বছরগুলোতে আধুনিক সম্প্রসারণের ফলে বর্তমান মসজিদে নববীর মোট আয়তন প্রায় 3,84,000 বর্গমিটার ছাড়িয়ে গেছে, যেখানে একসাথে প্রায় 10 লাখেরও বেশি মুসলিম একসাথে নামাজ আদায় করতে পারে। আধুনিক এসি সিস্টেম, এক্সেলেটর এবং সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সুদৃশ্য মার্বেল পাথরের মেঝে। আমাদের রাসূল বলেছেন, আমার ঘর এবং আমার মিম্বরের মধ্যবর্তী স্থানটি জান্নাতের বাগানসমূহের একটি বাগান। এই বিশেষ স্থানটি রিয়াজুল জান্নাহ নামে পরিচিত, যা অত্যন্ত পবিত্র ও বরকতময়। আমরা সবুজ গম্বুজটি দেখতে পাই। এটি মূলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার 2 খলিফা হযরত আবু বকর রাহমাতুল্লাহ, হযরত ওমর রাহমাতুল্লাহর সমাধিস্থলের ঠিক উপরে অবস্থিত। একে আগে নীল বা সাদা রং করা হলেও পরবর্তীতে সবুজ রঙে রঙানো হয় এবং এটি মদিনার প্রধান প্রতীক হিসাবে। শুধু তাই নয়, বর্তমানে মসজিদ নববীর সুদৃশ্য 10টি সুউচ্চ মিনার রয়েছে, যা ইসলামের ঐতিহাসিক স্থাপত্যকলার শ্রেষ্ঠ নিদর্শন।